নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বটিতে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তারবস্য দিয়ে শুরু, সেটি পুরুষ হোক বা নারী, তাদের ভাগ্য কেমন, তাদের ভাগ্যে কোন বিষয় অবস্থান করে এবং কোন কোন বিষয়গুলি পরিবর্তন হয় এবং পরবর্তীতে অর্থাৎ ভবিষ্যৎ তাদের কিভাবে গড়ে ওঠে, কোন কার্যে তাদের সফলতা সব থেকে বেশি পরিমাণে আসে। আজকের এই ভিডিওটিতে এই সমস্ত কিছুই আপনাদের বিশদে আলোচনা করব, তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না। এবং নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে আসা যাক। নামের প্রথম অক্ষর যাদের এস, তাদের সংখ্যা তত্ত্বে নাম্বার হয় 1। বর্ণমালার 19তম অক্ষরটি হলো এস, তাই এই এস নামক ব্যক্তিদের লাকি নাম্বার কিন্তু 1। এস নামক মানুষ, আপনাদের বলে রাখি, আমাদের নাম কিন্তু কখনোই আমাদের পরিচয় শুধু এটি নয়, বরং আমাদের নাম থেকে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু জানতে পারি। এই একটি নাম আমাদের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। কিভাবে জড়িয়ে আছেন জানেন? আমাদের গ্রহ, আমাদের রাশি, এগুলির দ্বারা এটি আমাদের সাথে জড়িত। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলীও এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে একটি ব্যক্তির কাছে। জন্মকুণ্ডলী যেমন একটি মানুষের সম্পূর্ণ জীবন সম্পর্কে বলে দিতে পারে, নামের প্রথম অক্ষরটিও ঠিক সেই ভূমিকাই কিন্তু পালন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়, তাদের চরিত্রের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্তমান থাকে। এরা হয়ে থাকে সূর্যের মতো উজ্জ্বল, আর এরূপ সূর্যের মতো উজ্জ্বল পার্সোনালিটির জন্যই কিন্তু এরা প্রত্যেকের মনে খুব সহজে জায়গা করে নেয়। এদের কথা এবং ব্যবহার এতটাই অ্যাট্রাকটিভ করে যে অন্যরা এদেরকে দেখলেই প্রেমে পড়ে যায়। এতটাই ভালো মধুর ব্যবহার এবং কথা এতটাই মিষ্টতা থাকে যে এটি অত্যন্ত আকৃষ্ট করে সবাইকে। এবার অনেকের প্রশ্ন থাকে সম্পর্ক নিয়ে। এস নামক ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে কেমন? তাদের সাথে সম্পর্ক জুড়লে কি সেই সম্পর্ক অনেকদিন টিকবে? তাহলে বলে রাখি, সাধারণত এস নামক ব্যক্তিরা অত্যন্ত আবেগী প্রকৃতির হয়ে থাকে এবং অত্যন্ত ইমোশনাল, যার ফলে এরা সম্পর্কের গুরুত্বটা বোঝে এবং প্রতিটা সম্পর্ককে এরা অত্যন্ত গুরুত্ব দেয়। তবে প্রেমের দিক থেকে এবং বিবাহের দিক থেকে বলে রাখি, এরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির হলেও সেটি কিন্তু মনে মনে, কিন্তু এরা সেই রোম্যান্টিকতা ভাবকে বাহ্যিকভাবে বা বহিঃপ্রকাশ করতে তেমনটা পছন্দ করে না। এস নামক ব্যক্তিদের বৈশিষ্ট্যের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো এরা এটি পছন্দ করে না, কিংবা এরা এটিকে গুপ্ত রাখতে চায়, তেমনভাবে কাউকে দেখাতে চান না। তবে এদের জন্য এদের পরিবার অত্যন্ত প্রিয় হয়ে থাকে। প্রত্যেক এস নামক ব্যক্তিদের কাছে নিজের পারিবারিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যদিও পারিবারিক দিক থেকে বিভিন্ন রকম বিভেদ এবং মতবিরোধ এদের সাথে প্রায়ই হয়ে থাকে, যার ফলে এরা নিজেদের মনের কথা পারিবারিক কারোর সাথেই তেমনভাবে বলে উঠতে পারে না। আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়, তাহলে আপনি কোনো এস নামক ব্যক্তির সাথে বন্ধুত্ব করে দেখবেন এবং নিজের মনের প্রতিটি কথা শেয়ার করে দেখবেন। বুঝতে পারবেন যে সে আপনাকে যতটা ভালোভাবে বুঝতে পারছে, অন্য কোনো লেটারের ব্যক্তি আপনাকে ততটা ভালো বুঝবে না, এবং ও আপনার সাথে যতটা ভালো বন্ডিং তৈরি করতে পারবে, তেমন বন্ডিং অন্য কোনো ব্যক্তি করে উঠতে পারবে না। কারণ
এই এস নামক ব্যক্তিরা অন্য মানুষকে খুব সহজে বুঝতে পারে, তাদের দুঃখ কষ্টকে নিজেরা অনুভূতির সাহায্যে অনুভব করে, যার ফলে এরা ভীষণ কানেকটিভ প্রকৃতির হয়ে থাকে। এবার বলা যাক ভবিষ্যৎ নিয়ে। অনেকেরই প্রশ্ন থাকে, এস নামক ব্যক্তিদের জীবনে এত দুঃখ কষ্ট কেন? আমি তো আপনাদের সমস্ত কিছু পজিটিভ বললাম, তাহলে এদের এমন অনেক পরিস্থিতিতে পড়তে হয় যার ফলে এরা প্রচুর পরিমাণে দুঃখ কষ্টে পায়। সেটি কেন হয়? কারণ ঈশ্বর পরীক্ষা তাদেরই নেন যারা সেই পরীক্ষার যোগ্য হয়। আর এস নামক ব্যক্তিরা অত্যন্ত সহানুভূতিশীল, মহান এবং কর্মঠ প্রকৃতির হওয়ায় এরা সমস্ত রকম বিপদ থেকে নিজেদেরকে সরিয়ে নিজের ভবিষ্যতের রাস্তা কিন্তু নিজেরাই খুঁজে বের করে নেয়। এরা অত্যন্ত গুণী এবং জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে, তাই কিন্তু এরা সর্বদা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন। যে কোনোভাবেই হোক নিজেদের স্বপ্ন পূরণের জন্য এরা সর্বস্ব বিলিয়ে দিতে পারে। আবার নিজের স্বপ্ন যদি এরা পূরণ নাও করতে পারে, তাহলে জীবনে উন্নতির দ্বিতীয় রাস্তাকে খুঁজে বের করে তারা কিন্তু সেটাতে কর্মঠ হয়ে কর্ম করে সফলতা অর্জন করে। এস নামক মানুষেরা যদি ব্যবসায় নিজেদেরকে নিযুক্ত করেন, তাহলে কিন্তু তাদের জন্য হবে এটি অত্যন্ত ভালো। কারণ এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের মতে ব্যবসা তাদেরকে জীবনে প্রচুর পরিমাণে অর্থ দেবে, তাদের প্রচুর পরিমাণে মুনাফা লাভ হবে। যেহেতু এস নামক মানুষেরা অত্যন্ত গুণী হয়ে থাকে, কারোর হাতের শিল্প ভালো হয়, কেউ নৃত্যে ভালো হয়, কেউ গলায় অর্থাৎ গানের সুর ভালো হয়, এই সমস্ত গুণ যেহেতু তাদের বেশি ভালো হয় এবং ব্যবসায়িক দিক থেকে যেহেতু এরা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে, তাই নিজেদের ব্যবসা এদের জন্য হয়ে থাকে অত্যন্ত লাভের। তার জন্য প্রথমেই প্রত্যেক এস নামক ব্যক্তিকে, সেটি পুরুষ হোক কিংবা মহিলা, তাদের নিজেদের সুপ্ত ট্যালেন্টকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুসারে যদি আপনারা কর্ম করেন, তাহলে আপনারা উন্নতি প্রচুর পরিমাণে করতে পারবেন। আশা করব এই ভিডিওটিতে আপনাদের প্রতিটি বৈশিষ্ট্য আমি বোঝাতে পেরেছি। তারপরেও অনেক বৈশিষ্ট্য রয়েছে এস নামক ব্যক্তিদের, যা এই ভিডিওটিতে বলা হলো না, কিন্তু মোটামুটিভাবে প্রতিটি বৈশিষ্ট্য আমি বোঝাতে পেরেছি এটি ভাববো। যদি ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে, তাহলে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এদের বৈশিষ্ট্য অর্থাৎ আপনাদের এস নামক ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে পার্ট 2 দেখতে চান, তাহলে তা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, পরিবারের সকলে যেন ভালো থাকে তার চেষ্টা করবেন। নমস্কার।